পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস এবং নিকাশি ব্যবস্থার সংকট সব মিলিয়ে সমস্যার জর্জরিত আগরতলা পৌর নিগমবাসী। নিগমবাসীর সমস্যা সমাধানের দাবি নিয়ে মঙ্গলবার পৌর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন করতে আসে সদর জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল, কিন্তু নিগম অফিসের বাইরে আটকে দেওয়া হয় তাদের। এতে ক্ষুব্ধ হয়ে পৌর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে সদর জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক কংগ্রেস নেতৃত্ব জানান, পানীয় জলের ঘাটতি, অনিয়ম বিদ্যুৎ সরবরাহ, অবৈজ্ঞানিকভাবে রাস্তা কাটার ফলে গ্যাস লাইনের সংকট এবং নিকাশি ব্যবস্থার বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত। এর সঙ্গে স্মার্ট সিটির নামে যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ির কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে, ফলে শহর জলবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। তাই অতি দ্রুত এই সকল সমস্যার সমাধানের দাবি জানিয়ে আগরতলা পৌর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করতে আসেন তারা। এই বিষয়ে আগে থেকে মেয়রকে চিঠি প্রদান করেছিল কংগ্রেস। তা সত্ত্বেও পৌর নিগমের বাইরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা পৌর নিগমের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। আগরতলা শহরের যে স্মার্ট সিটির নামে যে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে চারিদিকে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, গ্যাসের লাইন থেকে আরম্ভ করে জলের লাইন, বিদ্যুৎবাহী তারের লাইন সবই আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ আজকে পাবলিক আজকে সামান্যতম সুযোগ সুবিধা পাচ্ছে না। এমতো অবস্থায় আমরা মনে করি এটা কি উন্নয়ন? স্মার্ট সিটির নামে যে উন্নয়ন, আমরা কি এটা কি উন্নয়ন বলতে পারি, না লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধিত জল বিলের নামে আজকে অপরিশোধিত পানীয় জল আগরতলা নগরবাসীকে খাওয়ানো হচ্ছে। আমরা দেখছি এলাকায় কিছুদিন আগে মাস্টারপাড়া এবং কিছুদিন পর দেখলাম জয়নগর এবং সারা শহরে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে স্বাস্থ্য সেবা নামে এটা প্রতারণা চলছে। আমরা সেই জন্য আজকে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে মেয়রের নিকট আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। আমরা যেহেতু বিরোধী করি, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা জনগণের সমস্যা নিয়ে আমরা মেয়রের সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু আমরা এসে দেখলাম যে অগণতান্ত্রিকভাবে পৌর নিগমের সামনে ব্যারিকেড তৈরি করা হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ আমরা 3-4 দিন আগেই আমরা মেয়রের নিকট চিঠি দিয়েছি যে আজকে আমরা ওনার সঙ্গে দেখা করব এবং জনগণের সমস্যাটি তুলে ধরব। কিন্তু আমরা দেখলাম এখানে অগণতান্ত্রিকভাবে আমাদের আটকে রেখেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা রাস্তাতেই বসে থাকব, যদি না দেয় গণতান্ত্রিকভাবে আমরা এখানে আন্দোলন করে তুলব। দেখা গেছে যে আমরা পাশাপাশি দিন শহরের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র রবীন্দ্র ভবনের পাশে নাইট ক্লাব চালু ও পৌর নিগমের 16 কোটি টাকার জালিয়াতির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। 16 কোটি টাকা লুপাট হয়ে গেছে। আমরা এটা এখন অবধি বুঝতে পারছি না, পৌর নিগমের কাছে কোনো উত্তর নেই। এই যে 16 কোটি জনগণের ট্যাক্সের টাকা কোথায় গেল? তারপরে আমাদের রবীন্দ্র পরিষদ এবং যে সুকান্ত একাডেমির পাশে এখানে নাইট ক্লাব করা হয়েছে। নাইট ক্লাব করছে, আমাদের কোনো আপত্তি নেই, শহর থেকে দূরে নাইট ক্লাব করুক, যারা আনন্দ করে আনন্দ করবে, এতে আমাদের গণতান্ত্রিকভাবে আমরা বাধা দিতে পারি না। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে যেখানে এখানে রবীন্দ্র ভবন, দীর্ঘদিন যাবে রবীন্দ্র ভবন চলছে, এখানে সুকান্ত একাডেমি, এখানে শিশু উদ্যান শিশুদের পার্ক, শিশুরা খেলাধুলা করবে। এখানে যদি সারা রাত হই হুল্লোড় করে, এখানে লাল নীল নেশা পান করে, তাহলে এখানে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। কারণ আমরা শহরের নাগরিক, আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের কাছে পাবলিকের যে ডিমান্ড অতি সত্বর বলেন যে এখান থেকে যাতে নাইট ক্লাব এখান থেকে। এদিন বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ মুক্ত হয় নিগম চত্বর। We are about RNS.